খেলা ভালো না না করছে, কারণ আমার তো একটা মাত্র মাইয়া, এর জন্য আমি মানা করছি। মানা করলে তো মানে না, আবার ছাইড়া দিলাম। তারা লাগি তো আমি কষ্ট করি, আমার মেয়েরা কিভাবে খাইবো, কিভাবে লেহরা করে, আমি তো কষ্ট না, কষ্ট হলে কি কেমন যাইব। আমরা কলসিন্দুর গ্রামটা যে অনেক মানুষে চিনছে না, কলসিন্দুর মেয়েরা চিনাইছে। ফুটবল খেলতে গেলে এক জোড়া গেঞ্জি পাইতাছি, বুট পাইতাছি। প্রথমটা হলো ওইটাই হলো স্টার্ট, তাকে আকর্ষণ করা। আমি আপনার ফিটনেস ট্রেনার, আমি গোলকিপার ট্রেনার, আমরা সব অল ইন অল। তোহরাপুর খেলাটা অনেক ভালো লাগে, তার খেলা দেখে আমার অনেক ইন্টারেস্ট যে আমি তার মতো হব। এখন গার্জেনরা জিজ্ঞাসা করে আমার মেয়ে ফুটবল খেলবে, লাভটা কি? এই যে ফুটবল খেলতেছে, যে কিনো একটা চাকরি বাকরি যদি এটার দ্বারাতে ওইটারে তো আমারও বলা। আমি যদি একটু সাপোর্ট পাই তাহলে ওরা একসময় দেখা গেছে ভালো করবে। এই আজকে তোরা শামসুন না মারিয়া সঞ্জিদা, এই আমার ধারণা এদের চেয়েও ভালো করবে। আর একটা ড্রেসিং রুম থাকতো নিজস্ব, তাকে অনেক ভালো। যেহেতু আমাদের কলসিন্দুর গ্রামটা এখন সারা বিশ্বে পরিচিত, সেই দৃষ্টিকোণ থেকে তো আমরা এখন গর্বিত। আমার ভাগ্য কেউ কেড়ে নিতে পারবো না, আর আপনার ভাগ্য কেউ কেড়ে নিতে পারবো না। দেশের ন্যাশনাল টিমে অনেকগুলি মেয়ে গ্রাম থেকে খেলছে, বাংলাদেশের নাম উজ্জ্বল করেছে এবং এখন ইন্টারন্যাশনালিও খেলছে। এখানে কিছুই নাই, সাপোর্ট বলতে কিছুই নাই। হ্যাঁ, এরকম ইনফ্রাস্ট্রাকচার নাই, খেলার মাঠটাই শুধু আছে। তারপর ওই কিছুই নাই মধ্যে যেটা কত কিছু করে দেখিয়েছে, এটা একটা বিরাট এখানে একটা প্রমাণ যে মানুষকে একটু সুযোগ দিতে পারলে মানুষ অনেক দূর চলে যায়। ভবিষ্যতেও কাজ করবো, আরো অনেককে নিয়ে আসবো এবং যাতে আমরা ওদেরকে একটা পরিপূর্ণ একটা সলিউশন দিতে পারি, যাতে ওরা আরো এগিয়ে যেতে পারে।